আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি রুটির একটা রেসিপি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য। বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। এটা খুব ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকে, আর 1-1.5 ঘন্টা অবধি অবশ্যই ক্রিস্পি থাকবে। ওরা টিফিনেও নিয়ে গিয়ে দুর্দান্তভাবে এটা খেতে পারবে। তো সেই জন্য আমি করেছি কি, প্রথমে একটা আলু, এটা কাঁচা আলু ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এটা গ্রেটার দিয়ে একটু কুড়ে নিলাম। তো এই আলুটাকে বেশ কয়েকবার আমি ধুয়ে নেব, যেন স্টার্চটা সব বেরিয়ে যায়। ধুয়ে নিয়ে এটা ছেঁকে নিয়েছি, আর এটাকে বেশ চিপে চিপে আমি উঠিয়ে নেব, যেন জলটা না থাকে আর কি। তো দিয়ে দিলাম সমস্ত আলুটাকে এভাবে আমি চিপে নেব। আর তার ভিতরে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খায় সেভাবে আপনি ঝালটা দেবেন। আর এখানে একটা ছোট্ট গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেমন 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, তারপরে 1/2 টিস্পুন বা 1 টিস্পুন গরম মশলা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন এই যে মটরশুঁটি ছাড়ানো ছিল সেটা, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনি চাইলে পরে এই জায়গাতে ডিমটা আপনি 2টো বা 3টে বা 4টেও করতে পারেন, অসুবিধা নেই। তো আমি জাস্ট 2টোই দিলাম। তো 2টো ডিম দিয়ে এটাকে মিক্স করে দিলাম। এখন পর্যন্ত কিন্তু আমি নুনটা দিইনি, নুনটা আমি শেষ বেলাতে দেব। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে সাইডে রেখে দিলাম। আর এখানে করেছি কি, একটা রুটির 4টে মানে লই নিয়েছি। তো এটা গমের আটা মেখে রাখা ছিল, তো সেটাকে আমি 4 ভাগ করে 4টে রুটি বানিয়ে নেব। তো এইভাবে 4টে রুটিকে আমি বেলে নেব প্রথমে। তো যেহেতু টিফিন দেওয়ার জন্য আমি করছি, তো এখানে তো বেলে নিলাম। বেশ 4-5টা রুটি আমি বেলে নিয়েছি, 6টা রুটি বেলেছি টোটালে। আর এবার আমি করলাম কি, রুটির এক সাইডে আমি দিয়ে দিচ্ছি সবুজ চাটনি, মানে ধনে পাতার চাটনি দিলাম। এখানে আপনি চাইলে পারে টমেটো চাটনি বা টমেটো কেচাপও দিতে পারেন। তো এবার করব কি, যখন আমি স্টাফ করব, মানে এবার পুরটা করব, তখন আমি দিলাম এর ভিতরে নুনটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর তারপর এই রুটির ভিতরে দিয়ে দিলাম পুরটা, আর দিয়ে এটাকে খুব ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি। এভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে সমস্ত রুটিটাকে ভালো করে মুখ বন্ধ করে নেব। তারপর করব কি, এই রুটিটাকে আমি স্টিম করব। তো স্টিম করার জন্য এই ধরনের স্টিমারের মধ্যে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম, যেন রুটিটা সেটে না যায় আর কি, চিপকে না যায়। তো সেইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 1-1.5 গ্লাস মতন জল, এখানে বেশ ফুটন্ত ছিল, ফুটছে আর কি, এর ভিতরে বসিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতন। এটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ফুলে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। আর তারপর আবার আরেকটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি যতটা আমার প্রয়োজন সেভাবে আমি করে নেব আর কি। তো এখানে রুটিটা বেশ ঠান্ডা করে নিয়েছি, স্টিম করা রুটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব, পুর ভরা রুটিটাকে পিস পিস করে কেটে নেব। যেহেতু আমি এটা টিফিন বক্সে দেবো আর কি, বাচ্চাদের স্কুলে, তো একটু পিস পিস করে কাটলে পরে খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডিমটা একদম মানে সেদ্ধ হয়ে গেছে, স্টিম হয়ে গেছে আর কি সবজিগুলো। তো এইভাবে আমি পুরো পিৎজা কাটার মতন 6 পিসের করে নিলাম, 8 পিস করে নিলাম এটা কেটে। এবার এইভাবেও আপনি খেতে পারেন চাটনি দিয়ে, স্টিম করা রুটিটা আর কি, স্টাফ রুটি। কিন্তু আমি এটাকে আরও ক্রিস্পি আর ক্রাঞ্চি করব, যেহেতু বাচ্চারা একটু মুখরোচকটা বেশি পছন্দ করে। তো সেই জন্য এখানে 4 টেবিল স্পুন ওই ময়দাকে নুন দিয়ে গুলে নিলাম। দিয়ে এর ভিতরে আমি এবার ওই যে স্টিম করা রুটিটা আছে, স্টাফ রুটিটা, এটাকে আমি মানে পুর ভরা রুটিটাকে এবার এভাবে ডিপ করব, দিয়ে ভেজে নেব। এইভাবে ময়দা দিয়ে ভাজলে পারে রুটিটা, মানে এই যে পকোড়াটা যে হচ্ছে, এটা বেশ মুচমুচে হয়ে থাকে। আর প্রায় 1-1.5 ঘন্টা এটা মুচমুচে হয়েই থাকবে। মানে বাচ্চারা যখন খাবে তখন কিন্তু ওদের বেশ ভালোই লাগবে এটা আর কি। টিফিনে অনেক সময় টিফিনে এটা নেতিয়ে যায়, কিন্তু এটা নেতাবে না, কেন কি এটা ময়দা দিয়ে ভাজা আর কি। তো এইভাবে এই তো খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নিয়ে এটা আমি গরম গরম সার্ভ করব। তো এখানে আমি করেছিলাম প্রায় 3টে স্টাফ রুটি করেছিলাম আর কি, স্টিম করা। সেটা আমরা প্রায় 4 জন মিলে সকালকার নাস্তায় ভরপেট নাস্তা হয়ে গেছে। আর এটা খেতে খুবই টেস্টি, দেখতেই পাচ্ছেন অলরেডি আমি বানিয়ে বানিয়ে রেখেছি, আর বাচ্চারা খেয়ে নিয়েছে। তো একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর এক ধরনের ক্রিস্পি ক্রাঞ্চি বাচ্চারা খুবই পছন্দ করে, স্কুলে বানিয়ে দিয়ে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।